দেশের যে সময় সে পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী সেভাবে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় গণগ্রেফতার হচ্ছে না, যারা অন্যায় করেছে তাদের গ্রেফতার করা হচ্ছে। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। দেশের চলমান সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে উপদেষ্টা বলেন, দেশের যে সময় যে পরিস্থিতি সেভাবেই ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ডিসিদের আমরা ডাকা হয়েছিল এবং র্যাবের যারা এখানে ডিউটি করে তারা এবং সেনাবাহিনীতে যারা করতেছে, এটা তাদের থেকে আমরা এখন শুনলাম যে তারা কিভাবে কাজ করতেছে এবং আগের কি পরিস্থিতি ছিল, এখন কি রকম পরিস্থিতি, এগুলির ব্যাপারে তারা দায়িত্ব নেওয়ার পরে থেকে এরা এখন দেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা তারা বললেন যে তা আগের থেকে অনেক উন্নতি হয়েছে। এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন হরতাল ইস্যুতেও। দুইটা গাড়ি হয়েছে, সত্যি কথা, আমরা তো এই নাশকতা হয়েছে, আমরা অন্যান্য হরতাল কল করার সময় এই ধরনের নাশকতা আরও বেশি হইতো, বাট ওর থেকে আমরা অনেকটা কমে আনতে পারছি কিনা এটা আপনারা দেখবেন। এছাড়া গোপালগঞ্জে গণগ্রেফতার হচ্ছে না জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা অন্যায় করছে শুধুমাত্র তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। গণগ্রেফতার হচ্ছে না, যারা অন্যায় করছে তাদেরই গ্রেফতার করা হচ্ছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।